ইলমি আন্দাজি চলে, সরকারের তন্ত্রমন্ত্রে চলে না, ইলমি আন্দাজি চলতে থাকে। এ কারণে এটা গায়ে লেগে যায়। ইমাম সারাখসি এমন ফতোয়া দিছে, আরে হাজ্জাজের মতো জালেম সাহাবী পাইছে, সাহাবী। হাজ্জাজ যদি খালি ভালো লোক হইতো তাহলে সে যে সাহাবীদের খেদমত করছে, হ্যাঁ নাম তাবিঈদের 1 নম্বরে আইতো, তাবিঈদের 1 নম্বরে আসতো। কারণ কোরআনের খেদমত কম করছে না। এই নুকতা, হরকত, রুকু 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 করে কোরআনকে জাতির কাছে পেশ করা হাজ্জাজের খেদমাত। মুহাম্মদ বিন কাসেমকে সিন্ধু বিজয়ের জন্য হাজ্জাজ পাঠিয়েছিল, কিন্তু তারপরে উলামারা বলেন হাজ্জাজের জুলুম এত বেশি যে এই হাজ্জাজের একার জুলুমকে যদি একদিকে রাখা হয় আর কিয়ামত পর্যন্ত যা জুলুম হবে সব জুলুম যদি আরেক দিকে রাখা হয় তো হাজ্জাজের জুলম বেশি হয়ে যাবে, হুয়া জালিমুন আকবার। এটা উলামায়ে কেরাম বলেন যে সে বড় জালেম। কেন বলবে না বড় জালেম? সাহাবী মারছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীর বুকে ঘুমাইছে, বুকে ঘুমাইছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, সারা রাত। এমনকি হিজরতের পরে প্রথম বাচ্চা যিনি জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, উলিদা বাদাল হিজরা, হিজরতের পরে মুহাজিরদের ঘরে প্রথম বাচ্চার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আয়েশা সিদ্দিকার ভাতিজা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের পরে, নবীর জিন্দেগিতে হিজরতের পরে সর্বপ্রথম যে বাচ্চাকে তাহনিক করেছেন, অর্থাৎ নবীর মুখের লালা সর্বপ্রথম বাচ্চাদের ভিতরে যে বাচ্চার মুখে তাহনিকের সুন্নত হয়ে ঢুকছে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মক্কায় থাকতেন, শেষ সময়ে হাজ্জাজের বিরুদ্ধে কথা বলে ফেলেছে। হাজ্জাজ মালিক ইবনে মারওয়ানকে বলে দিছে ফাঁসি দিয়ে দাও। এরকম হাজারো নেককারদেরকে সে মেরেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। এত বড় জালেম ছিল, কিছু হইলেই মৌলবীরে ধরে জেলখানায় পাঠিয়ে দিত। ইব্রাহিম আন-নাখাই কুফার বড় আলেমদের একজন, ইব্রাহিম নাখাই বড় মুহাদ্দিস ছিলেন। ইব্রাহিম নাখাই উনি এমন ফতোয়া দিছে, হাজ্জাজ খেপে যায় কয় ইব্রাহিম নাখাইকে সেই সাতবিহীন জেলখানা যেটা হেডে পাঠিয়ে দাও। মানে আমাদের দেশের হাই সিকিউরিটির মতো। আমাদের দেশে একটা জেল আছে হাই সিকিউরিটি, যেখানে আম করে রাখছে, ওখানে একটু বেশি সিকিউরিটি, বেশি সিকিউরিটি এত যে ওজোর পানিও দিবে না, এরকম সিকিউরিটি। এই হাজ্জাজ বলে ইব্রাহিম আন-নাখাইকে হাই সিকিউরিটিতে পাঠিয়ে দাও। এখন মামুনুল হক হাই সিকিউরিটিতে আছে, বড় বড় আলেম যেটা গ্রেফতার হয় এটা হাই সিকিউরিটিতে চলে যায়। এই হাই সিকিউরিটিতে পাঠিয়ে দাও, সাতবিহীন জেলখানায় পাঠিয়ে দাও ইব্রাহিম নাখাইকে। কিন্তু পুলিশ এটা যাইতে যাইতে ইব্রাহিম নাখাইরে না ধইরা পুলিশ গেছে ইব্রাহিম আত-তাইমির বাড়িতে। যে ইব্রাহিম আত-তাইমিকে বলতেছি মান আনতা মাসমুক ইব্রাহিম, ইব্রাহিম মাসমু আবিক ইয়াজিদ, কায়া তো তোমার নামে মামলা। মানে ঘটনা এমন যে ইব্রাহিম তাইমিও বড় মুহাদ্দিস, বুখারী শরীফের পয়লা হাদিসেও ইব্রাহিমের নাম আছে। ইব্রাহিম তাইমিও বড় আলেম, ইব্রাহিম তাইমিও বড় মুহাদ্দিস, ইব্রাহিম নাখাইও বড় মুহাদ্দিস। ইব্রাহিম তাইমিকে যা বলে তোমার নামে হাজ্জাজের মামলা। ইব্রাহিম তাইমি জানতেন যে মামলাটা ওনার নামে না, মামলাটা ইব্রাহিম নাখাইর নামে। ইব্রাহিম আত-তাইমি বলে নাও গ্রেফতার করো। ওনার মা চিৎকার করতেছে আই ইব্রাহিম এদিকে আসো, এদিকে আসো, মামলা কি তোমার নামে নাকি? না মা, মামলা আমার নামে না, মামলা হলো ইব্রাহিম নাখাইর নামে। কিন্তু তারপরও আমি নিজেকে পেশ করতেছি, কারণ হলো ইব্রাহিম নাখাই বাইরে থাইকা যদি
ইব্রাহিম তাইমি জেলখানায় থাকে জাতির ক্ষতি কম হবে। এ কারণে আমার ভাই ইব্রাহিম আন-নাখাইর জেলটা আমি ইব্রাহিম তাইমি গ্রহণ করতেছি। তাই নাকি? ঠিক আছে বাবা যাও, মায়া বলে দিছে যাও গা। সরকার ইব্রাহিম তাইমিকে জেলখানায় নিয়ে গেছে, ছাদবিহীন জেল, বৃষ্টি হইলে পরে বৃষ্টি ঝরে আর রোদ উঠলে পরে শরীর কালো হয়ে পুড়ে কালো হয়। 6 মাস পরে ইব্রাহিম তাইমির মা ইব্রাহিমকে দেখতে গেছে, যা দেখে প্রচন্ড রোদের তাপে ইব্রাহিমের দেহটা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, দেখে চেনা যায় না। নিজের ছেলেরে যা বলতেছে, আনতা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার ছেলে ইব্রাহিম নাকি? জি মা, আমি আপনার সন্তান ইব্রাহিম তাইমি। বাবারে তোরে তো চেনা যায় না। মায় বলে, সন্তান এভাবেই কি নিজেকে শেষ করবা? কয় মা গো, একজন আলেমের জন্য যদি, ইব্রাহিম নাখাইর মতো একজন আলেমের জন্য যদি তুমি মায়ের একটা সন্তান কোরবানি যায়, তাহলে সরওয়ারে দু আলম নবী বলবে যে আমার নায়েব হেফাজতে তোর একটা সন্তান কোরবানি দিছস, আয় তোরা মা সন্তান দুজন আমার কাছে আয়। মা তুমি তখন লাভবান হয়ে যাবে না? আমরা তো একজন আর একজনের ক্ষতি করি, কিন্তু তারা একজন আর একজনের উপকার করত। জীবন হুমকির মুখে দিয়ে ইব্রাহিম নাখাইকে বাঁচিয়ে দিলেন। এরকম ইমাম সারাক্সিও জেলখানায় পাঠিয়ে দিছে জালেমরা যায়। 11 বছর লাগাতার ইমাম সারাক্সি জেলখানায় ছিলেন। সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে ওনার শাগরেদরা জেলখানার চতুর্দিক দিয়ে যায় বসছে, কারণ আগের যুগের জেল ছিল কুয়ার জেল। 45 ফিট কুয়ার নিচে ওনাকে ফেলে রেখেছে, আর উপর দিয়ে লোহার জালি। চতুর্দিক দিয়ে ছাত্ররা বসে গেছে, কোনো কিতাব ছাড়া, কলম ছাড়া। কুয়ার ভেতর থেকে ইমাম সারাক্সি তাকরীর করতেছে উসুলুল ফিকহ, আর মাবসুত লেখা হইতেছে, ছাত্ররা উপরে লিখতেছে। 11 বছরে 11 খণ্ড কিতাবের তাকরীর করছে উসুলুল ফিকহ। আর এই 11 খণ্ড ছাত্ররা জেলখানার উপরে বসে বসে লিখছে। বাকি খণ্ডগুলো জেল থেকে বের হয়ে উনি পুরা করেছে। আমাদের আকাবিরদের সিনায় আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা এভাবে হিফাজত করেছেন। কাগজ কলম লাগে না, কাগজ কলম লাগে না। আজকে যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, আজকে যদি গুগল নষ্ট হয়ে যায়, আজকে যদি সফটওয়্যার বাতিল হয়ে যায়, আজকে যদি টাইপিং ব্যবস্থা নষ্ট হয়ে যায়, তো ডাক্তারি বিদ্যা কারে উঠবে? ইঞ্জিনিয়ারিং বিদ্যা কারে উঠবে? যত শিক্ষা আছে সব ওগুলো মরুভূমির ভিতরে হারায় যাবে, হাই হুতাশ শুরু হবে। কিন্তু দুনিয়ার সব আসবাব মিটে গেলেও ইলমে দ্বীন থাকবে, কারণ একজনের সিনাত থেকে গোটা কোরআন, গোটা হাদিসের ব্যাখ্যা বাইর হইতে থাকবে। এ কারণেই আপনি যাকে বিশ্বাস করেন না, আল্লাহ তাকে বিশ্বাস করে। আপনার ছেলে 7 বছর বয়স, আপনার ছেলের, আপনি সিন্দুকের চাবি আপনার ছেলের হাতে দেন না, ঘরের আলমিরার চাবি আপনি আপনার ছেলের হাতে দেন না। আপনার ধারণা হলো যে আপনার সন্তান এই চাবি সংরক্ষণ করার যোগ্যতা রাখে না, কিন্তু আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না তোর হাবলা ভুবলা ছেলেটাকে, ওকে চাবি দেস না, ওকে 500 টাকার নোট দেস না, ওর কাছে ঘরের চাবি দেস না, ওরে সিন্দুক দেখাস না, সিন্দুকের চাবি দেখাস না, কিন্তু
তোর এই 7 বছরের তালা ভোলা ছেলেটাকে আমি আল্লাহ বিশ্বাস করি, তুই চাবি দাস না, 500 টাকা দাস না, কিন্তু আমি ওর সিনাটাকেই লৌহে মাহফুজ কোরআনে কারীম দিয়ে